আজ সকালটা খুব সুন্দর, কিন্তু আমি সকালে তো পোহা খাইনি, অলমোস্ট দুপুরই হয়ে গেছিলো খেতে খেতে সব কমপ্লিট করে। তাই জন্য আমি পোহা খাচ্ছি, আর ওদিকে বাপি আর ঠাকুমা কিছুক্ষণ পর লাঞ্চেও বসে গেছে। আমি তো অফিসে কাজ করছিলাম বলে মাঝখানে কিছু নেওয়া হয়নি। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। প্রায় 1টা বাজে। আজকেও একটা অকেশন আছে, বউভাতে আমরা যাব। কালকে তো খুব মজা হলো, মস্তি হলো, সব তোমরা দেখে নিয়েছো হয়তো এক্ষুনি। যাই হোক, আজকে একটা খুশখবরই যে সবারই মন খারাপ যে ও চলে যাবে কালকে বার্থডের দিনে। যাই হোক, ওর মা বলাতে ও ট্রাই করেছে, ট্রাই করে অফিসের সঙ্গে কথাবার্তা বলে সব কিছু করে আবার রিশিডিউল করলো টিকিট। কিছু ভালো অ্যামাউন্ট খরচা হলো, ওই করলো কি আর করবে। যাই হোক, ওইটা করে রিশিডিউল করে 24 তারিখে করেছে। এখন এবার মনে শান্তি, আমাদেরও ভালো লাগছে। আর তা নাহলে তো চলেই যেত। যাই হোক, ওর কাছে কোনো একটা অপরচুনিটি পেয়েছে, ও বসের সঙ্গে কথাবার্তা বলে, তাই এরকমভাবে সেট করেছে। যা খুব ভালো। ভেরি গুড আফটারনুন, সবাই ভালো থেকো। পরে আবার আসছি। আজকে আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, আমি আর মা। ও একটুখানি ওয়াশরুমে শ্যাম্পু ট্যাম্পু করবে, টাইম লাগবে। সৌমি এখন স্নান করছে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, বাই। একটা খুব আনন্দ লাগছে। সকালে মনটা একটু খারাপ ছিল, আবার সবাই খবর দিল যে করে দিয়েছে আবারও 24 তারিখ, আবার নতুন করে টিকিট কাটলো। পয়সাটা গেল, নষ্ট হলো, ঠিক আছে। একটুখানি মনটা কিরম করছিল, মানে বার্থডের দিনই চলে যাবে না। তাই যাই হোক, গলার চেনটা কত তোমার? কালকে খুলেছি না, অন্য পরেছি, আর আজকেও তো তাই করবো নতুন, তাই আর করিনি। তাই যাই হোক, আজকে রান্না হয়েছে ডাল, হ্যাঁ, আর কুমড়ো ভাজা, আলুর চোখা, লাউ, আর একদম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাবদা মাছের ঝোল করেছি। বেশ, এই হচ্ছে। আর সৌমি একটু পনির খাবে বলেছিল, একটু পনির শর্টে করে দিয়েছি ওর জন্য। ব্যাস, কি কাণ্ড! কি আর কাণ্ড, সব বলে দিলাম কাণ্ড। বলে দিয়েছো? হ্যাঁ, এটা বলো। আমার খুব খারাপ লাগছিল বার্থডের দিন চলে যাবে। যদি এটা 19 তারিখ যেত তাও ঠিক আছে, 3 দিন এগিয়ে গেল, 23-এর জায়গায় 19। কিন্তু বার্থডের দিন সকালবেলায় চলে যাবে, তাও ভোর 3টের সময় বেরিয়ে যাবে, কিরম লাগে। কিছুই করতে পারবো না, কিছুই না, তাই না, খুব খারাপ লাগছিল। যাই হোক, সে কিছু করি না করি, সঙ্গে রয়েছে যখন একটু পায়েস তো খাওয়াতে পারবো। টাটা। মা ডাকছে, খেতে যাচ্ছি। বাপি আর ঠাকুমা খেয়ে নিয়েছে, এখন আমি আর মা খাবো। আর তোমরা অনেকে অনেক কিছু ভাবছো যে আমি ব্যাঙ্গালোরে কেন চলে যাচ্ছি, মানে ভাবছিলে আর কি, ব্যাঙ্গালোরে চলে যাচ্ছি তাড়াতাড়ি এসেই। তো ফর সাম রিজন ইন্ডিগো ফ্লাইটের এখন অনেক প্রবলেম হচ্ছে। অনেক বলার পর ওরা একটা রিশিডিউলিংয়ের ডেট দিয়েছিল, সেটা হচ্ছে 18th বা 24th আমার অফিস ট্রাভেল করে। আর কেন কি এয়ারপোর্ট থেকে 48 কিলোমিটার্স বাড়ি, তো আমি যদি 9:30 10-এও ল্যান্ড করি তাহলে আমার যেতে যেতে 12:30 1টা হয়ে যাবে, তো অফিসে প্রবলেম হবে। তো যাই হোক, হোয়াট এভার, তার জন্য আমি 18th ডিসেম্বর আমার যেটু ছুটি আছে বার্থডের জন্য নেওয়া, তো আমি ওটাই সিলেক্ট করেছিলাম। বাট দেন অনেক ঘরে কথা কন্টিনিউয়াসলি, আর আমারও মনে হলো যে না, থেকে যাই, তো তাই জন্য আবার মুভ করা হলো ফ্লাইটটা। আর খালি আমি একাই যাচ্ছিলাম, আমার সাথে কেউ যাচ্ছিল না। আর যদি প্রীতমের কথা বলো তাহলে ভাববে তোমরা যে আমি কেন বলছি না। প্রীতম কিছুদিন আগেই কলকাতায় এসছে, আই থিঙ্ক 12th বা 13th এরম ডেটে ও কলকাতায় এলো, তো এখন তো আরোই যাবে না। যাই হোক, প্রীতমের জন্য না, আমি এমনিই চলে যাচ্ছিলাম, আমার এমনিও গিয়ে 1 সপ্তাহ ওখানে অফিস করার আছে। আমি ফাইনালি নেল পেন্টটা চেঞ্জ করলাম, করে সিলভারটা লাগালাম, একটু শাইন করছে, ভাল লাগছে। রাইট হ্যান্ডটা এখনও লাগাইনি, এটা লাগাবো। কাজ করছি, মাউস ঘাটছি বলে শুকোবে না, তাই এখন লাগাইনি, দেখি কখন লাগাতে পারি। এই যে এইটা, আও, এইটা হচ্ছে কালার বারের, আই থিঙ্ক, হ্যাঁ, কালার বারের লিউক্স নেল লিকার। ভাবছিলাম অনেকদিন শীট মাস্ক লাগাইনি, কিন্তু আমার মেকআপের ব্যাগে সবসময় একটা দুটো শীট মাস্ক থাকে, তো আমি রেড ওয়াইন আর কোলাজেন এটা নিয়ে এসেছিলাম, এটা নাইকার।
তো ভাবছি লাগাবো, বাট পুরো স্কিন ক্লিয়ার করে যাওয়ার আগে লাগাবো। আর ওদিকে মা পায়েস বানানো শুরু করে দিয়েছে। আমার একটুখানি ঘুম পাচ্ছে, বাট একটু কাজটাও র্যাপ আপ করতে হবে, বিকেলে যাব তো। সেদিন বিয়ের দিন যেতে পারিনি, এত প্রেশার ছিল। কালকে অনেকটা কাজ কমপ্লিট করে আগের দিন রাতে তারপর গেছিলাম বলে কালকে লাইট ছিল, আবার আজকে কাজ চলে এসছে। কি মিল্কমেটটা তুমি আমাকে দেখে এরম দাঁড়িয়ে গেলে কেন ভয়তে? তুই কি করতে গেলি তাই ভাবছি। গন্ধ শুকে। পায়েসটা বানিয়ে রাখছি আজকে, কালকেই বানাতে হয়, কিন্তু আমি আজকে বানিয়ে রাখছি। কালকে কেন? যদি অন্য আমি কিছু তো করে যাব না কালকে। আমি সেই জন্য সব জিনিস এনেছিলাম, তাই বানিয়ে দিলাম। বাহ, আমি জানি ভালো করেছো। সকালে চলে যাবে। কি এটা খোলা হয়নি? না তো দেখিস আস্তে করিস। মনে হচ্ছে খেয়ে নি। আগে মনে আছে রুটি দিয়ে কত খেতাম আমরা, এত এত মিল্কমেড ঢালতাম, রুটি দিয়ে খেতাম মুড়িয়ে উফ, মুড়িয়ে। কি অবস্থা। আগে মানে একদম ছোটবেলার কথা বলছি না, মাঝখানে একটা নেশা লেগে গেছিল। আর তারপর রুটি শেষ হয়ে গেছে, মাকে বলছি আরেকটা রুটি দাও, মিল্কমেড দিয়ে খাবো। হ্যাঁ এরকম সব খেতাম আমরা মিল্কমেড, এখন তো আনি না, খাইও না। এই আনলাম, দেখে এটা আমার তো এনেছিল তাই ক্যান্টিন থেকে। খাবারের গন্ধ শুকতে নেই, সরি, কিন্তু আমার এত ভাল লাগে। আমার দুধ খেতে খুব ভাল লাগে, দুধ সবাই খেতে ভালোবাসে না, বাট আমি ভালোবাসি। আর এমন না যে দুধের মিষ্টি বা এই শীতকালের দুধের সময়টা ভাল লাগে, ওরম না। যখন দুধ দেবে তখনই কাঁচা দুধ, ওর মধ্যে কিছু দরকার নেই, ভাল লাগে। তো এই মিল্কমেডটা হালাকি মিষ্টি, কিন্তু এর দুধের একটা গন্ধ থাকে না, জ্বালানো, ওইটা খুব ভাল লাগে। কাজু দিচ্ছ না? বাজারটা দিয়ে হঠাৎ দুপুরবেলা ঠাকুরের জল ভরতে গিয়ে দেখছি মা এক ফোঁটা জল পড়ছে না, এত কালো দেখা যায় না জল আছে কি নেই, দেখা যায় খুব হালকা। দেখছি বলে তাই, না হলে তো দেখা যায় না। হট করে জল ভরে যাচ্ছি, কখন শেষ হয়ে গেছে জল, তারপরে দেখছি জল উঠছে না, সঙ্গে সঙ্গে দীপকে ডাকলাম, ভাই জল নেই। বাবা ও এই তো এখন চলেও এসে- এলো। হ্যাঁ, ও কাছে পিঠে ছিল বলে তাই তাড়াতাড়ি চলে এলো। না হলে তো আসে 5 দিন বাবা, পর। হ্যাঁ বলে বলে আজ কালকে, আজ আসছি বলে আবার কাল আসে, তো এসে যায় এক দুদিনে এসে যায়। হ্যাঁ সেই। যাই হোক, পায়েসটা বানাবো, তারপর রেডি হবো। আজকে আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে সৌমি বাসু। আমি তো বলিনি যে আমি করে দেবো। না করে তো তুই দিবি। আমার কাজ না শেষ হলে আমি কি করে রেডি করাবো তোমাকে? একটু তাড়াতাড়ি কাজ শেষ করে, করছি দেখি। কাজ শেষ করে একটু ঘুম ঘুম পাচ্ছে আমার। একটু রেস্ট কর, 5টা বাজে সবে। কোনো 1 ঘন্টা তো লাগবে কাজ করতে। উফ, জানি না দেখছি। আমি বেসিকটা করে নেবো, তুই খালি একটুখানি। দেখো সুন্দর মেহেন্দি হাতে, সুন্দর নেল পলিশ পরছে, কালারটা ভালো, দেখ কি সুন্দর লাগছে। তুই নিয়ে অনেকবার চলে যা, পড়তে হয়, তারপর পড়তে গিয়ে হোক, কিছু কি হয়। আছে, শুকোতে টাইম লাগে। ভালো লাগছে বেশ। এই সাইডটা একটু বাকি রয়েছে কর্নার। আমি বাদ দিয়ে পড়তে পারি না, আমারও সেই অবস্থা, এদিক ওদিক হয়ে যায়। ভালো লাগছে। আমি তো আজকে অর্গানজা পরবো, এটা এই অর্গানজাটা, সৌমি পরবে আজকে লেহেঙ্গা, সব ঝিকঝাক, আজকে ঝিকঝাক হবে, ঝিকঝাক। তুমি আমার কালকের স্যুটের কালারটা পরছো। হ্যাঁ কালকে সৌমি সেম স্যুটের কালার, আমি পিঙ্ক আর ফুল ফুল ছিল, কালারটা এরকম ছিল। আমার আজকে অর্গানজাটা এরকম, এটা উল্টো পিঠ ভাঁজ করা হয়েছে। আগে তো পরেছি ভাইয়ের বিয়েতে, তাই জন্য। মিকি মামার বিয়েতে। হ্যাঁ চলো, ব্লাউজটাও একদম সুন্দর বানিয়েছে। স্যাটাও আমার ম্যাচিং হয়ে গেছে, একদম তুমি অ্যাকুরেট। আমার সাথে ধোঁকা করেছো। কার দেখা করেছি। বলবো না, ছাড়ো। হুম
আমি মাকে বলেছিলাম যে একটা হালকা স্যাটিনের লেহেঙ্গা আমি আনতে ভুলে গেছি, তো আমার লাগবে। মা আমাকে বলেইনি এটা আছে। তুই তো জানিস আমি পড়েছি, অত আমার মাথায় নেই, আমি কালোটা মনে কি আছে। করে জানবো? তোমারই মাথায় নেই, কি বলছো? হি হা হা হা। আমি মাস্ক পরে বসে আছি, 15 থেকে 20 মিনিট বসতে হবে। 10 মিনিট হয়েছে, 5 মিনিট পরে তারপর হ্যাঁ আর একটু লাগবে। মা আমাকে জিজ্ঞেস করে করে এখন সাজছে আর আমি ল্যাদ খাচ্ছি। আমার ইচ্ছাই করে না, আমি লাস্ট মোমেন্টে সাজি, যে যখন সবার অলমোস্ট হয়ে যাবে তারপর আমি সাজবো, আমার বেশিক্ষণ লাগবে না এই ভেবে। দেখি। আজকে এখানেই চলছে ফ্রিতে। ফ্রি না, আমি টাকা নেবো মায়ের কাছ থেকে। আমি তো বলেইছি আজকে মেকআপ আর্টিস্ট আমার সৌমি। ফ্রিতে পাচ্ছে বেশি বেশি। এই আমাকেও করিয়ে দি। না ওখানেও করে দিয়েছে লাটাগুড়িতে, লাটাগুড়িতে তো ওই করে চোখটা দিয়েছে। ইয়ে করো। চোখটা বন্ধ করো না, একটুখানি চোখ বন্ধ করো না, ঘুমোয় না চোখ বন্ধ করে মেকআপের সময়। তুমি ঘুমাতে দাও, বক 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 বক, শুয়েছি বক 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 চুপ ফোনে। করো। আমার ঘুম ভেঙে গেল, নিজে তো ঘুমিয়ে উঠেছে। আমি ওপরেরটা এই দেখো ওপরেরটা পরে নিয়েছি, আর এটা যেহেতু লেহেঙ্গার ব্লাউজ তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এরকম করেই সাজছি। মুখটা হয়ে গেছে, কমপ্লিট হয়নি, এখন একটু ব্লাশ লাগাবো। আর এটা মনে হচ্ছে একটু লুজ হয়ে গেছে, তাই জন্য আমি ভাবলাম তোমাদের কাছে আসি, যে তোমাদের কি মনে হচ্ছে এটা ক্যামেরায় লুজ হয়ে গেছে? যাই হোক, হলেও বা কি, এটা কালকে যাবে, ততক্ষণে সব হয়ে যাবে। একটু মনে হচ্ছে হালকা একটু সাইড থেকে লুজ লাগবে। যাই হোক ঠিক আছে, চলো দেখা যাচ্ছে, এরকম করেই চলে যাই। চলো। আমি রেডি হয়ে গেছি, লেহেঙ্গা পুরো পরা কমপ্লিট, চুলটা আজকে বেঁধে নিয়েছি, খোলা রাখিনি। আর তোমরা অনেকজন লেহেঙ্গার লুকটা দেখতে চেয়েছিলে, আমি ফাইনালি আজকে লেহেঙ্গাটা পরেছি। চোখের আই শ্যাডোটা অনেকটা ম্যাচ করিয়েছি ওই গোল্ডেনের ওপর সিলভার ভাইবস দিয়ে, আর একটুখানি ব্ল্যাকিশ টিন্ট দিয়েছি যাতে একটুখানি চোখটা বোঝা যায়, কেন কি না হলে কালারটা বোঝা যাচ্ছিল না, ওই হালকা বাটার কালার চোখের মধ্যে আসছিল না। আমি চুড়িগুলো এগুলো নতুন কিনেছিলাম, হারটা তো পুরনো দেখতেই পাচ্ছ। সিলভার হারের সাথে আমার এই লেহেঙ্গাটা খুব সুন্দর যাচ্ছে। এই যে ম্যাডাম এসে গেছেন। ম্যাডামের অবস্থা খারাপ। কেন, কি হয়েছে? এখনো হয়নি। হয়নি কেন? আরে দাঁড়া, এখন একটু টাইম আছে তো। এই দেখো মাকে ফুল বেঁধে দিয়েছে। মেকআপটা কেমন করেছি? মেকআপ ভালো সৌমি করেছে, আর হেয়ারটা পায়েল সেজেছে, কাছে করেছে। থ্যাংক ইউ তোমাকেও। আয় আয় আয়, এদিকে আয়, ফ্রেমে আয়, আলোতে আয়। এই দেখো এখন এইসব লাস্ট মোমেন্ট, আংটি করতেই ভুলে গেলাম হাতে। খুব সুন্দর। আমি আমারটা খুলে দেব না তোমাকে, কেন কি আমারটা একদম ম্যাচ, একদম ম্যাচ। এটা যদিও আমার না, সব সেম, সবাই সেম ব্যাগ ঘুরে বেড়াচ্ছে। এই দেখো আমার যদিও এটা না, মায়ের এটা, তাই জন্য সেম হয়ে গেছে। হ্যাঁ বাই বাই, সি ইউ। হ্যাঁ ডিজাইনটাও এক, ওপরের এটা তো একদম সেম, একটু ওভাল, ব্যাস খুব সুন্দর চমকা এগুলো। আবাসনটা আছে, সেই আবাসনে ভেতরে আপনাকে এনএডি লেখা আছে। মাসিমা, মাসিমাকে আমার লেখা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কি হয়েছে? আমরা হার্ডলি 500 মিটার জ্যাম পেয়েছি। হ্যাঁ জ্যামটা পাইনি, ভেতর দিয়ে এলাম বলে। আসছে না, অন্ধকার, ব্রাইটনেস
কম করা। এই যে আমার এই লেহেঙ্গাটা এত পুরো লুটছে, পুরো লুটিয়ে লুটিয়ে চলছে। হ্যাঁ এই যে চলো, ধরে চল ধরে চল। খুব ভালো লাগছে কিন্তু, বলো কোথায় কে? ট্রাভেলার এখন আসেনি, এসেছে কি আসেনি আমি জানি না। ভাই বারণ করেছে, কি বারণ করেছে? রিঙ্কু নয়। একসাথে গেছে। আমরা কিন্তু ফটো সেশন করতে করতে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে তো, খুব সুন্দর লাগছে। আমার এরকমই ডেকোরেশন ভালো লাগে, ঝালর ঝালর টাইপ। দিদি বল বাবা আমার ফোনটা চমকাচ্ছে। হ্যাঁ সত্যি তাই, চমকাচ্ছে দেখ। না ফোনটা চমকাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না। পেছন দিকে হ্যাঁ খুব সুন্দর মানে সাজিয়েছে, খুব ভালো লাগছে। আমরা স্টার্টার খাওয়া শুরু করি না? একটু ওয়েট কর। ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। হ্যাঁ খুব সুন্দর। বাস এসে গেছে তার মানে, মেহেন্দি থেকে। মেহেন্দির দিন গেছিলাম না, আর ব্লগেও চেনে। আমি যেহেতু বিয়েতে আসিনি তাই আমি ছবিগুলোই দেখছি। সত্যি জায়গাটা খুব সুন্দর লাগছে, আর এরকম ওয়েল লিট জায়গা হলে আরো বেশি ভালো লাগে। কাকু এটা আমাকে দিয়ে দাও, তোমার হাতে ফুল বানাচ্ছে না, তুমি ধরে নাও একটা জিনিস। ব্লেজার ধরে নাও, ব্লেজার ধরে নাও। মেয়ে যাত্রী ঢুকছে, খুব তাড়াতাড়ি চলে এসছো। কন্যা যাত্রী, হ্যাঁ সরি। যাও যাও, আয় আয় আয়। I got my best man. সামনে যা। Congratulations to our Keshav Dham girl. কি বলছিস? খুব সুন্দর দেখতে, নতুন তো। হ্যাঁ ওটা কি সোনা? ও বাহ ভালো। এবার এবার তোরা তো ব্যাঙ্গালোরবাসী হয়ে গেলি, ব্যাস এবার আসা যাওয়া 46 কিলোমিটার হোক আর যাই হোক, তোরা এবারে আসা যাওয়া করবি। চলো বলে কথা। কোথায় যাবো আর? ও আমি তো বুঝতেই পারছি না। তাই তোর লাইন মানে আমার লাইন, কিন্তু আমি যেখানে দাঁড়াই সেখান থেকে লাইন শুরু হয়, ঘষা ডায়লগ। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি লাইনের শেষে দাঁড়াই হাইটের জন্য। এটা ঠিক কথা, করতে হবে। কিরাম খেতে কিরাম খেতে? প্যারে লাল কাবাব। হ্যাঁ আর আমার কপিরাইটও দারুণ আসবে। বাবা রেকর্ড হয়েছে না? হ্যাঁ শাবাশ। হয়ে গেছে।
আমার কম চিনি वालाটা কিন্তু ওর কথা শুনো না। কাকে কাকে ছবি তুলে দিতে হবে? হ্যাঁ, ফুসুর ফুসুর হচ্ছে। আমিও জানবো। জোরে বলো। জোরে জোরে না। ও কি লাগতেছে। কি আরেকবার। তোমাকে শাশুড়ি মনেই হচ্ছে না। হ্যাঁ একদম, বসাতে হবে পিড়িতে। হ্যাঁ এসে গেছে, হাসো একটুখানি। সে চিজ পাস্তা খাবো, পাস্তা। এই যে পাস্তা, এই যে খাবো। একবার দেখে নি বাবা, তোমরা ডেজার্টে পৌঁছে গেলে এত তাড়াতাড়ি ডেজার্ট। কাকু তুমিই ভালো আছো। খাইনি। সব ঢাকা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, পরের জন্মে তোকে কেউ আটকাবে না। নিলে খাবার নিলে। ওয়েলকাম হোম। যা, আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, খালি তুই দিয়েছিস। হ্যাঁ চাপা দিয়ে দেবে আমাকে, চাপা দিও না। হ্যাঁ নামো, এবার নামতে পারো। কাকু নামছে, সুপারস্টার। দেখি কি সুন্দর লাগছে। তুমি জামা ছেড়ো না, আজকে তোমাকে বিয়ের পিড়িতে বসাবো। এখনো ভাল লাগছে, গর্জিয়াস। না বুড়ো বুড়ি কোথায়, তুমি সরে যাও, তুমি সিনেই নেই। আন্টিকে দেখছো কি গর্জিয়াস লাগছে, চমকাচ্ছে। তুমি রিস্কে আছো কিন্তু। কার বার্থডে? এই থ্যাংক ইউ। আমরা অলরেডি ইংলিশ কিস করে নিয়েছি, গালে গালে। কি হলো, তুমি তাড়াহুড়ো করছো কেন? টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ। ভালো লাগলো দেখা করে। ভালো লাগলো আজকে জেনে তুই আমারই ব্যাচের। উফ, এইটা মানে সত্যি। তাও ক্যানটা খুলিয়ে দিয়েছে। চলো চলো।